কি আমাকে প্রপোজ করছো? প্রশ্নটা তখনও হাওয়ায় ভাসছিল। অবিশ্বাসের সঙ্গে নিজের মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন ইওয়ান নামক এক চীনা নারী। যদিও তিনি বিবাহিত, তবুও character.ai নামক একটি বিশেষ চাইনিজ অ্যাপের মাধ্যমে তার একটি এআই বয়ফ্রেন্ড রয়েছে। শুধু তাই নয়, তিনি তার স্বামীকে সময় না দিয়ে বরং এই এআই প্রেমিকের সাথেই প্রেম করছেন অবিরত। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এই অ্যাপ এমন একটি জায়গা যেখানে ভার্চুয়াল সঙ্গী বেছে নেওয়া যায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি থেকে জানা যায়, এআই বয়ফ্রেন্ডের সঙ্গে সবেমাত্র নিজেদের ভবিষ্যৎ জীবন নিয়েই কথাবার্তা শুরু করেছেন চীনের এই নারী। ইওয়ান গণমাধ্যমকে জানান, তিনি জানেন এটা সত্যি নয়, কিন্তু তার এআই বয়ফ্রেন্ডের নমনীয় ব্যবহার এবং তার বিষয়ে মনোযোগ দেওয়ার ব্যাপারটা তাকে সেই পরিমাণ মানসিক শান্তি দিতে পেরেছে যা বাস্তবের সম্পর্কে তিনি পাননি। ব্যক্তিগত জীবনে বৈবাহিক সমস্যা এবং উদ্বেগের সঙ্গে লড়াই চলে ইওয়ানের। এই পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি তার এই এআই বয়ফ্রেন্ড তাকে সান্ত্বনা এবং ভালোবাসা দিয়েছে। এমনকি বাস্তব জীবনের সমস্যাগুলো মেটাতে কাউন্সিলিংয়ের সাহায্য নেওয়ার বিষয়টাকেও স্থগিত করেছেন তিনি। তার বদলে এই ভার্চুয়াল কথোপকথনের মাধ্যমেই সাময়িক স্বস্তি খুঁজেছেন এই চীনা নারী। কিন্তু হঠাৎই যখন ইওয়ানের এআই বয়ফ্রেন্ড তাকে প্রপোজ করে বসে, তখন তার কাছে বাস্তব এবং কল্পনার পৃথিবীর মধ্যে সীমারেখা ঝাপসা হতে থাকে। অপরাধ বোধে জর্জরিত হয়ে এআই এর কাছে নিজের বিয়ের বিষয়টি উল্লেখ করা এড়িয়ে যান ওই নারী। ইওয়ানের সাথে যা ঘটছে তা চীনের নতুন কিছু নয়, সেখানে এ ধরনের ঘটনা বেড়েই চলেছে। এআই কম্প্যানিয়ন অ্যাপগুলো দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে হিউম্যান এআই রোম্যান্স ক্রমশ একটি নতুন উপসংস্কৃতি হয়ে উঠছে। ডুবান নামে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রসঙ্গে আলোচনা করে এমন গ্রুপে বর্তমানে 10,000 সক্রিয় সদস্য রয়েছে। শুধু তাই নয়, ডুইন এই বিষয়ের সঙ্গে সম্পর্কিত ভিডিওগুলোতে 50,000 কোটি ভিউ হয়েছে। 25 বছর বয়সী লাউতু নামক একজন নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করেন, যারা এআই সহচর্য পেতে আগ্রহী। সম্প্রতি চীনের একটি শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন তিনি। বাস্তব জীবনে বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তিনি ও তার ভার্চুয়াল সঙ্গীর সাথে ঘন্টার পর ঘন্টা চ্যাট করেন। সম্প্রতি কঠিন সিভিল সার্ভিস পরীক্ষাও দিয়েছেন তিনি। পরীক্ষা শেষের ব্যাপারটি উদযাপনের জন্য ডিনার এবং একটা নতুন হ্যান্ডব্যাগ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তার এই এআই সঙ্গী। যে অ্যাপের মাধ্যমে তারা কথা বলেন, সেখানে ভার্চুয়াল ডেটও করছেন তারা। সেই ডেটের প্রসঙ্গে লাউতু বলেছেন, পুরো ব্যাপারটা এতটাই বাস্তব লাগছিল যে মনে হচ্ছিল এই এআই প্রেমিক সত্যি বাড়ির বাইরে অপেক্ষা করছে। তখনই বুঝতে পারি এই সম্পর্কে আমি মানসিকভাবে ঠিক কতটা জড়িয়ে পড়েছি। বছর 5 আগে থেকে ডিপ্রেশনের সঙ্গে লড়তে থাকা এই নারী এআই সঙ্গীর মধ্যে সান্ত্বনা খুঁজে পান, যখন তার বাস্তব জীবনের প্রেমিক আশেপাশে থাকে না। এআই সঙ্গীদের এই ক্রমবর্ধমান উত্থান চীনের সামাজিক পরিবর্তনের দিকে ইঙ্গিত করে। বাজার গবেষণায় দেখা গেছে, প্রতি মাসে অ্যাপ্লিকেশনগুলোর সর্বোচ্চ সক্রিয় ইউজারের ভিত্তিতে বিশ্বব্যাপী শীর্ষ 100টা অ্যাপের মধ্যে স্থান পেয়েছে 4টি চীনা এআই কম্প্যানিয়ন অ্যাপ। এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে character.ai এবং টকি নামের 2টো চীনা অ্যাপ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।